হেফাজতে ইসলাম একটা দল নয়, রাজনৈতিক দল নয়, কিন্তু একটা সংগঠন যেটাকে বিদেশে বলা হয় ককাস। ককাস মানে হচ্ছে যে একটা উদ্দেশ্য নিয়ে আপনার ইসলামের হেফাজতের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। যখন একটা সৎ ভালো উদ্দেশ্য নিয়ে সেটা বাস্তবায়ন করার জন্য নাগরিকদেরকে উজ্জীবিত করার চেষ্টা করা হয় এবং সরকারের প্রতি চাপ সৃষ্টি করা হয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সব দিক থেকে, সেটাকে বলে ককাস গ্রুপ। তো আপনারা সেরকম একটা সংগঠন যেটা বাংলাদেশের মানুষকে এখন পর্যন্ত চূড়ান্তভাবে দিগ্ভ্রান্ত হয়ে যাওয়ার হাত থেকে আপনারা রক্ষা করে চলেছেন। মানুষের একটা মূলধারা বুঝে মানুষ, যে দল করুক না করুক, কিন্তু হেফাজত ইসলাম যে ইসলামের মূলধারা বাংলার জমিনে, এটা কিন্তু সবাই বুঝে। যারা শিক্ষিত না তারাও বুঝে, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাদের সাথে থাকবো না কাদের সাথে থাকবো, এটা আমার তাওহিদি দায়িত্ব, আবার আমার দেশের পক্ষ থেকে দায়িত্ব, দেশের মানুষের পক্ষ থেকে দায়িত্ব আপনাদের পাশে থাকা। রাজনৈতিক লক্ষ্য একটা জিনিস, আর আদর্শ বাস্তবায়ন একটা জিনিস। আমি যখন জাতীয়তাবাদী দলের সাথে রাজনীতি করি, সেটা হচ্ছে একটা রাজনৈতিক অভীষ্ট লক্ষ্যে পৌঁছে জনগণের সেবা করার জন্য। তো যখন আপনাদের সাথে আসি, একটা মূলধারা আদর্শ, আলটিমেট আদর্শ, জীবনের চূড়ান্ত আদর্শ, সেটার সাথে একাত্ম হতে আসি। আপনারা যদি আজকে দুর্বল হয়ে যান, আমাদের জাতি দুর্বল হয়ে যাবে। কারণ রফিক ভাই যে কথা বলেছেন, আমাদের মূল জাতীয় চেতনায় আঘাত করার অনবরত একটা চেষ্টা চলে আসছে। পত্রিকার সম্পাদক নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহর কি রহমত, তার 7-8 দিন পর থেকে অনেকে যারা বাংলাদেশকে ভালোবাসেন, তারা স্পষ্টভাবে এই দুইটা পত্রিকার অসৎ উদ্দেশ্য, বাংলাদেশের জাতিসত্তাকে ধ্বংস করে ভারতীয় দাসত্বের শৃঙ্খলে বেঁধে রাখার যে দালালি তারা করছেন, সেই বিষয়ে অনেকে এখন যার যার মতো করে সোচ্চার হয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাও একটা আল্লাহর রহমত। আসলে কোনো কিছু বেশি দিন দাবায় রাখা যায় না, সত্য প্রকাশিত হয়। এবং এখন আপনাদের প্রজন্মে যে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, যে ইমানি শক্তি সৃষ্টি হয়েছে, যে এলমের জেহাদের অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে, এটাকে আর কেউ থামাতে পারবে না। যে দুইটা পত্রিকার নাম বলেছেন, ওদের এখন বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় হওয়া বাকি। বিদায় ঘন্টা জনগণকে সাথে নিয়ে আপনারা বাজিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা চলতেই থাকবে। হাসিনার 9 সাল থেকে 24 সাল, 15 বছর লেগেছে, যেতে হয়েছে আল্লাহর হুকুমে, মানুষের দোয়ায়, বিধবাদের চোখের কান্নায়, সন্তানহারা মায়ের চোখের কান্নায় যেতে হয়েছে। ঘরে আজকে নির্যাতিত মুমিন যারা তাদের লেখনীর কারণে, অপপ্রচার কারণে কষ্ট পেয়েছে, তাদের রুর বদদোয়া, রুর কান্না, তাদের পরিবারের রুহের কান্না একদিন না একদিন আল্লাহর আরশ এই বিষয়ের উপর কেঁপে উঠবে। 5 আগস্টের মতো ইনশাল্লাহ আল্লাহর আরশ যখন কেঁপে উঠবে, এই প্রথম আলো, এই ডেইলি স্টার সাম্রাজ্য, ভারতীয় আধিপত্যের দালালদের দুর্গ ইনশাল্লাহ ভেঙে খান খান হয়ে যাবে। আমাদেরকে ইলমের জিহাদ চালিয়ে যেতে হবে। এই সরকারের ভিতরে দুঃখজনকভাবে কিভাবে যে এই পত্রিকা দুটার এজেন্টগুলো ঢুকে গেল, সরাসরি লোক ঢুকে গেল। আমাদের ডক্টর ইউনূস সাহেব, যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেই আলহামদুলিল্লাহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সরাসরি বলেছেন, উনার মুখে দিয়ে এই কথা বের হবে, এটা আল্লাহ বলা ছাড়া বের হওয়ার কথা না। উনি অর্থনীতিবিদ, অন্যভাবে চিন্তা ভাবনা করে চলে, পা রেখেই বলেছে বাংলাদেশে যদি গন্ডগোল হয়, তাহলে এই গন্ডগোল মায়ানমার এবং ভারতের 7টা রাজ্যে ছড়াইয়ে পড়বে, কেউ থামাতে পারবে না। সুতরাং ভারতের ভেবে দেখা দরকার। আমরা ভাবি না যে ওনার মুখে দিয়ে কথাটা বেরোবে, আল্লাহ বলাই দিছে। তার মানে আল্লাহর রাস্তায় আলহামদুলিল্লাহ আপনাদের ত্যাগের কারণে আল্লাহ খুশি হয়ে আল্লাহর রাস্তায় ওনাদেরকে আল্লাহ পরিচালনা করতেছে ইনশাল্লাহ। কিন্তু ওনাদের ভিতরে এই যে মনে করেন, ওনার যে প্রেস সচিবকে রাখা হলো, উনি ইসলামী চিন্তাবিদদের বিরুদ্ধে একসময় লেখালেখি করেছেন। কিছুদিন আগেও উনি ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, টক শোতে বলেছেন। উনি কি করে ওনার প্রেস সচিব হয়ে গেল?
এবং এই প্রেস সচিব এখন অনেকটা উপদেষ্টাদের মধ্যে কথা বলছে। প্রেস সচিবের কাজ হচ্ছে এই সরকার যা কিছু সিদ্ধান্ত নিয়েছে সেগুলো জনগণকে জানানো, অথবা প্রধান উপদেষ্টা কি কি বলেছেন সেটা জানানো। নিজের বয়ান দেওয়ার তার তো অধিকার নেই। তিনি তো প্রথম আলোর সাথে জড়িত ছিলেন, ডেইলি স্টারের সাথে জড়িত ছিলেন, ওই ঘরানার মানুষ তখন এসব করেছেন। এখন ওনার পাশে চলে গেছেন, আইন উপদেষ্টার পাশে খায়রুল হক, যার কারণে আজকে দেশের ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বাতিল হয়ে শহীদ হাসিনা এবং ফেসিবাদী আওয়ামী এবং তার দোসররা 16-15 বছর ধরে আমাদের উপরে জুলুম চালিয়েছে। সেই সেই বিচারপতির পিএ এখন আমাদের আইনমন্ত্রীর পিএস এবং পিএস মানে তো সব কিছু চালায়। এবং দৃশ্য তো দেখতেছি যে আইন উপদেষ্টা সম্ভবত ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এই আওয়ামী ফেসিবাদী সৃষ্ট এই পিএসসি সবকিছু পরিচালনা করছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমাদের ভাইরা এখনো কারাগারে কেন।